হাই গাইস, নুরুল আছি আপনাদের সাথে হিয়ালিং ইন্টারন্যাশনাল থেকে। আমি এক একদিন এক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। মেনটেন্যান্সগত যে ভিডিওগুলো এর আগে দেখিয়েছি, ক্লিপ কীভাবে ইন হাউস আপনি একটা ক্লিপ খুলে গেলে লাগাইতে পারেন সেটা দেখিয়েছি। কীভাবে আপনি বাসায় ওয়াশ করবেন একটা হেয়ার সেটাও দেখিয়েছি। আজকে দেখাবো কিভাবে একটা হেয়ার আপনি বাসায় বসে টেপ ইউজ করতে পারেন। অনেকেই সার্ভিস সেন্টারে আসতে হয়, মেনটেনটা করতে ঝামেলা হয়, ইন হাউস করতে পারেন না। কিন্তু এই যে লকডাউন অথবা এই যে সিচুয়েশন, আপনি হয়তো বা এই সিচুয়েশন বাদে দিলাম কোনো কারণে আপনি আমাদের সেন্টারের কাছাকাছি নয়, অনেক দূরে আছেন, সেন্টারে গিয়ে রিসার্ভিসটা করতে আপনার সমস্যাই হচ্ছে বা আপনি মেনটেন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ইচ্ছে করলে ইন হাউসই করতে পারেন। তো ইন হাউস কীভাবে একটি টেপ লাগাবেন, টেপের লাগানোর নিয়মকে, কীভাবে টেপটা লাগালে আপনার জিনিসটা টিকবে ভালো দিন, এগুলোই আপনাদেরকে আজকে জানাবো। বাই দ্য ওয়ে, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন হিয়ালিং ইন্টারন্যাশনাল, আর অবশ্যই বেল বাটনটি টাচ করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, এবং দেখতে থাকুন কিভাবে হেয়ার টেপটা আমরা ইউজ করি, টেপটা কিভাবে লাগানো হয়, যে নিয়মটা দেখাচ্ছি। এই হলো হেয়ার পেস্টটির আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু প্যাচ আছে যেগুলো ক্রস স্টিচ লাইন, কিছু আছে ক্রস স্টিচ আছে। আমি মূলত যে জিনিসটা দেখাবো এটা ক্রস স্টিচ বেসড। সো কীভাবে আপনাদেরকে টেপ লাগালে আপনারা ইন হাউস সুন্দরভাবে আপনাকে লং টার্ম ইউজ করতে পারবেন। অনেকে টেপ লাগান, বাট দেখা যায় কি 4-5 দিন পরে, 5-6 দিন পরে আবার খুলে যায়। কেন এটা খুলে যায় সেটা একটা বিষয় আছে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টেপটা সুন্দরভাবে ইউজ করবেন। আমরা দেখাচ্ছি, এখানে একটা সিজার আছে, এখানে একটা ইন্ডিয়ান টেপ। এটা বরাবরই প্যাকেটের মতো পাওয়া যায়, সব জায়গায় প্যাকেট আছে। আপনারা এটা ইউজ করেন, অনেকে 200 টাকা দিয়ে কিনে নিয়ে যান, এটা ইউজ করেন। এটা একটা বিষয় আছে। এখানে একটা টেপ আছে, কোরিয়ান টেপ। এটা রিমুভও খুব সুন্দরভাবে রিমুভ করা যায়। এখানে আরেকটা দেখাচ্ছি, এটা হলো গ্লু বেসড। এখন সবচেয়ে আপডেটেড ব্লু বলা হয় অরিজিনালটা। এখানে আরেকটা আছে রোল। তো আসলে যেটাই আমরা ইউজ করি না কেন, প্রথমত আপনি ইচ্ছা করলে এটাও লাগাইতে পারেন, আপনি এটাও লাগাইতে পারেন, যেটা আপনার কাছে যেটা আছে এটাই লাগাবেন, নো প্রবলেম। এবার আমি দেখাচ্ছি, এই রোলটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে কাটিংটা করবেন, কিভাবে লাগাবেন। সিম্পল জিনিস, আপনারা এটা নিজেরাও বাসায় করবেন, এটার জন্য কোনো সার্ভিস সেন্টারে যাওয়া লাগে না। তবে কাটার নিয়মটা দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, যে টিপসগুলো আমি এখন দেব, কাইন্ডলি ভালো করে দেখবেন এবং বুঝবেন। যারা বাসায় বসে টেপ ইউজ করতে চান, বাসায় নিজের মতো করে টেপ ইউজ করতে চান, তাদের জন্য ইনফরমেশনগুলো। ফার্স্ট অফ অল আমি এই প্যাচটি দেখাচ্ছি, এই উইকটি দেখাচ্ছি। দেখুন, আমি কয়েকটা উইক আপনাদের সামনে নিয়ে আসছি, আপনাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের হেল্প হওয়ার জন্য। এই প্যাচটি ভালোভাবে ক্লিন করা হয়নি। যখন ইন্ডিয়ান ট্যাপ আপনি ইউজ করবেন, তখন অবশ্যই প্যাচটি ভালোভাবে ক্লিন করতে হবে। আদারওয়াইজ আপনি পরবর্তীতে যতবারই আপনি প্যাচের মধ্যে আপনার টেপ লাগান না কেন, টেপটা কিন্তু ভালোভাবে ধরবে না এবং খুব সহসায় রিমুভ হয়ে যাবে বা উঠে যাবে। ফার্স্ট অফ অল এই ইনফরমেশন। এবার আসছে সেকেন্ড যে প্যাচটা, এই প্যাচটাতে আপনি দেখেন অলরেডি টেপ মাথার থেকে খোলার পর কী অবস্থা হয়। আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই মূলত আমি কয়েকটা প্যাচই আমি আপনাদের জন্য রেখে দিয়েছিলাম, বা ভিডিও শ্যুট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনি দেখেন বেসগুলো কেমন হয়, ময়লা ধরে গেছে।
তো সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে, বেস থেকে সম্পূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদেরকে কিন্তু প্যাচ থেকে আপনাকে এই টেপটা আপনাকে কিন্তু রিমুভ করতে হবে। এটা জাস্ট রিমুভ করা একটা প্যাচ, মাথা থেকে রিমুভ করা। আপনি যখন 10-15 দিন 20 দিন 1 মাস মাথার মধ্যে প্যাচটা রাখবেন, তখন অবশ্যই একটু রাফ হবে, কারণ মাথার মধ্যে এক ধরনের আপনার টক্সিক ক্রিয়েট হয়, সেখানে কিছুটা হলো রাফ হবে। এই রাফ জিনিসটা আপনাকে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু পরিষ্কার করতে হবে। বাসায় যদি আপনি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার না করেন, পরবর্তীতে আপনার ইচিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো সো দ্যাট এখানে একটা বিষয় এটা মাথায় রাখবেন। এবার আসুন, এই একটা প্যাচ আছে এখানে দেখুন, আমি খুব ক্লোজ করে দেখি, এটা ফ্রন্ট লেসের একটা প্যাচ, জাস্ট রিমুভ করা, বাট এটাতে গ্লু ইউজ করা হয়েছে। যে শাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্লু। আমি ক্লোজলি দেখাই। এবার বিষয়টা হলো, এটাকে ক্লিন করা হবে। নিট অ্যান্ড ক্লিন করতে হলে একটু সময় লাগবে। আমাদের সার্ভিস সেন্টারে আমরা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভার আছে, রিমুভার দিয়ে ক্লিন করি। আপনারা যারা ইন হাউস করতে চাইবেন তাদেরকে অবশ্যই বলবো, যেহেতু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিওর শেষের দিকে আপনারা নাম্বার পাবেন, নাম্বার থেকে আপনারা ফোন করে ইনফরমেশনটা জেনে নেবেন যে কী ধরনের রিমুভার ইন হাউস আপনি রিমুভ করতে পারেন। সাধারণত নারকেল তেল দিয়ে কিন্তু রিমুভ করা হয়, বাট যদি ফুললি একদম সম্পূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিন করতে চান, স্টেন ফ্রি, লাইক কি বলবো, তৈলাক্ততা যাতে না থাকে বা আঠাটা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন হয়। আমি একটু পরে একটা প্যাচ দেখাবো কতটুকু নিট অ্যান্ড ক্লিন হয়। তো সো এরকম যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে, যেটা আমি এখন অনলাইনে বলতে চাচ্ছি না বা বলতে পারবো না। আপনাদেরকে যেটা করতে হবে, নাম্বার কালেক্ট করে কল করে আমার কাছ থেকে জেনে নেবেন আসলে জিনিসটা কি। জিনিসটা অবশ্যই সিক্রেট, এই জন্য আমি এখানে বলতে চাচ্ছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা এমন কোনো বিষয় না যে হাইড করলে আমি খুবই আমার উপকার হয়ে যাবে, সেরকম কিছুও নয়। বাট দেয়ার ইজ এ রেস্ট্রিকশন। আপনারা যদি কেউ পার্সোনালি ফোন করে জানতে চান, অবশ্যই জেনে নিতে পারবেন আমার কাছ থেকে, কোনো সমস্যা নেই। দেন আই ক্যান সাজেস্ট ইউ কীভাবে কী করলে আপনারা খুব সুন্দরভাবে স্টেনটা অথবা আপনার যে তৈলাক্ত ভাবটা বা প্যাচের মধ্যে যে গ্লুটা লাগানো আছে, এই গ্লুটা আপনার কীভাবে ক্লিন করবেন, কতটুকু সুন্দরভাবে ক্লিন করা যাবে। যারা দেখছেন, আমি আবার আপনাদেরকে একটু পিছনে নিয়ে আসলাম আগের প্যাচটার মধ্যে। অনেকেই কিন্তু এই প্যাচের মধ্যে প্রথমত এই টেপটা ইউজ করেন, ইন্ডিয়ান টেপটা, এর উপর আবার গ্লু ইউজ করেন, হয় স্কাল্পে ইউজ করেন অথবা এই বেসটার মধ্যে ইউজ করেন। আপনারা যারা ইনহাউস ইউজ করেন গ্লু টেপ একসাথে, যদি কেউ সাহস নিয়ে করতে চান বা অনেকেই করে, ইদানিং দেখতেছি আমরা, যদি তাই করে থাকেন অবশ্যই কিন্তু কেয়ারফুল থাকবেন। আপনার এর আগে যে প্যাচটি দেখিয়েছি, প্রথম যে প্যাচটি দেখিয়েছি, যে বর্ডার থেকে কিন্তু এই সাদা টেপটা ভালোভাবে ক্লিন হয় না, সবাই ক্লিন করেন না, সেক্ষেত্রে কিন্তু প্যাচের লংজিভিটি 6 মাসের উপর যাবে না, 4 মাসও যেতে পারে। আপনার প্যাচের লংজিভিটি বাড়াইতে হলে আপনাকে যেটা করতে হবে, নিট অ্যান্ড ক্লিন করতে হবে 100%। আর বেশি দিন আপনি রাখতে পারবেন না। আর দেখুন, বাংলাদেশের ওয়েদার গরম, এটা আপনি যদি 4 উইকস টাইম রাখেন, আর ওয়েদার যদি গরম হয়, খুব গরম হয়, এটা যদি গলে যায়, এটা কিন্তু আপনার পরবর্তীতে তুলতে কিন্তু আপনার রিমুভ করতে কিন্তু প্রবলেম হবে। সো দ্যাট যদি 15 ডেজ, 2 উইকস বা 3 উইকসের মধ্যে যদি ইজিলি রিমুভ করা যায়, আমার মনে হয় বেটার আপনি ইজিলি রিমুভ করে ফেলবেন টাইম মতো। দ্যাট মিনস সময়ের আগে আপনি রিমুভ করে ফেলবেন। ক্লিন করার পর একটা প্যাচ দেখতে কেমন হয় দেখুন, কতটুকু নিট অ্যান্ড ক্লিন করা লাগে। ঠিক আছে, পেজটা ভালো করে দেখুন কতটুকু নিট অ্যান্ড ক্লিন, কতটুকু বর্ডার বেসটা আপনি দেখেন কতটুকু নিট অ্যান্ড ক্লিন। সুতরাং এরকম নিট অ্যান্ড ক্লিন করেই কিন্তু আপনাকে আবার নতুন করে আপনাকে এটার মধ্যে অ্যাডহেসিভ ইউজ করতে হবে। টেপ ইন্ডিয়ান হোক বা কোরিয়ান হোক, যে কোনো টেপ আপনি ইউজ করতে পারেন। দেখুন, এটা শাইনিং, মনে হয় যেন ময়লা আছে, বা একটু একটু করে এখানে যেন মনে হয় যেন ময়লা আছে, এখানে মনে হয় যেন ময়লা আছে, এখানে ময়লা আছে, আসলে ময়লা না, এটা শাইনিং। আপনি ভালো করে দেখেন, এই যে এটা শাইনিং, লাইটের শাইনিং। ঠিক আছে, এই শাইনিংটা এখানে দেখা দিচ্ছে। সো দ্যাট এই হলো আপনাদের জন্য। আলটিমেটলি আপনারা যে উইকটা দেখেছেন, যেটা আমি এই উইকটার মধ্যে কিন্তু টেপ লাগানো হয়েছে। এবার ফাইনালি আপনাদেরকে টেপ লাগানো উইকটা দেখাই। ইয়েস, দিস ইজ দ্য থিংস। আপনি ইচ্ছে করলে এখানে একটু একটু করে গ্যাপ রাখতে পারেন, টিপস, বিকজ কখনো কখনো সোয়েট হয়, সোয়েট হলে এই গ্যাপটা দিয়ে সোয়েটটা নামে, এটা উপর দিয়ে হয়ে যায়, কোনো সমস্যা নেই। অনেকে গ্যাপ রাখেন, অনেকে আবার টাচ করে রাখেন, চয়েসটা আপনার, আপনি আপনার মতো করে কীভাবে সুন্দর করে করবেন। বাট আপনাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। সময়ের আগে 2 to 3 উইকসের উপর ইউজ করা আমার মনে হয় না যৌক্তিক হবে, কারণ বাংলাদেশের ওয়েদার ভালো না। আমরা আসলে 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, অনলাইনে অনেক কথা বলি, অনেক ক্লায়েন্টদেরকে অনেকভাবে ডেসক্রাইব করি।
আসলে কি বলবো, এগুলো ঠিক না। আপনাকে সময়ের সাথে যেতে হবে। ফতোয়া যেরকম অবস্থানের আলোকে, সময়ের আলোকে অথবা যুগের আলোকে চেঞ্জ হয়, সেম যে কোনো জিনিস আপনার ওয়েদার, এখন বাংলাদেশের ওয়েদার মনে করেন খুবই গরম, এখন আমি যদি শীত প্রধান দেশের একটা ইনস্ট্রাকশন বা রুলস বা একটা টাইমিং বা একটা নিয়ম যদি বাংলাদেশে ফেলে দিই তাহলে তো হবে না। বাংলাদেশ তো আর শীত প্রধান দেশ না। সো দ্যাট আমাদের এই কিছু কিছু ভুলের কারণে কিন্তু আমরা মানে মোটামুটি বিড়ম্বনায় পড়ি। আমরা হুটহাট করে বলে দিই আপনি একবার লাগালে মাথার মধ্যে ট্যাপিং করলে 3 মাস যাবে, 2.5 মাস যাবে, 2 মাস যাবে। না, আমরা বলতে কিন্তু কম বলি না। সুতরাং আসলে এখানে ওভাবে ডেসক্রাইব করা কিছু নেই, ওভাবে বলার কিছু নেই। জিনিসটা ডিপেন্ড করবে আপনার সোয়েট হয় কেমন, সোয়েটিংয়ের উপর ডিপেন্ড করবে, আপনার ওয়েদার কেমন সেটার উপর নির্ভর করবে, আপনি কী ধরনের জব করেন, আউটডোরে থাকেন কেমন সেটার উপরে নির্ভর করবে, অনেকগুলো বিষয় আছে। সো দ্যাট এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস ডিয়ার ভিউয়ার্স, ফাইনালি আরেকটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করছি। সাপোজ দিস ইজ এ স্কাল্প, এই স্কাল্পের মধ্যে আপনি ইয়েটা লাগাবেন, এই যে এই আপনার প্যাচটা আপনি লাগাবেন। এখন এবার কেন তাড়াতাড়ি খুলে যায়, দ্রুত কেন খোলে? দ্রুত খোলার দুটা কারণ, হয় অ্যাডাসিভটা ভালো না, অ্যাডাসিভটা লাগানো হয়নি ভালোভাবে, নিট অ্যান্ড ক্লিন করা হয়নি। সেকেন্ডলি, যেটা অনেকেই জানেন না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হলো যখন আমরা এটা ইউজ করেছি, এটা রেডি করে ফেললাম আমি, এখন আমি মাথা ইউজ করব, এই জায়গাটার মধ্যে আমি ইউজ করব। মাথাটা নিয়ম হলো মাথাটা শ্যাম্পু করবেন, কন্ডিশনার করার দরকার নেই, কন্ডিশনার করলে অয়েলি হয়ে যাবে। আপনি শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পর দেরি করা যাবে না, ঠিক 1 মিনিটের ভিতরে আপনাকে হেয়ারটা ইউজ করতে হবে, আপনাকে ফেস্টিং করে ফেলতে হবে। কেন বললাম? আপনি দেখবেন 1 মিনিটের জায়গায় 5 মিনিট পরে আপনি দেখবেন আপনার মাথাটা এভাবে একটু চাপ দিবেন, স্কিনটাকে চাপ দিলে দেখবেন যে টক্সিক বের হবে, একটু তেল তেল বের হবে, তখন আর কাজ হবে না। এটা বেশি দিন যায় না এই জিনিসটা, মানে আপনার 2 সপ্তাহ কেন 1 সপ্তাহও যায় না, এরকমও দেখেছি আমরা। সুতরাং আপনার খেয়াল করতে হবে সারফেসটা সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, একদম মানে হাত দিলে একটু শাইনিং আসে, মানে চকচক করে, কোনো ময়লা নেই অথবা কোনো স্টেন নেই, কোনো তৈলাক্ত ভাব নেই, কিছু নেই। জাস্ট 1 মিনিট ড্রাই করেছেন, শুকিয়েছেন, শুকানোর পর সঙ্গে সঙ্গে এই প্যাচটা আপনারা কি করবেন, লাগিয়ে ফেলবেন। দেন পারতপক্ষে চেষ্টা করবেন পানিটা কম লাগানোর জন্য। যারা গ্লু ইউজ করবেন 24 আওয়ার্স আপনারা পানি ইউজ করতে পারবেন না, যারা গ্লু ইউজ করবেন। এটার উপর অনেকে টেপটা এই পার্টটা তুলে এটার মধ্যে গ্লু ইউজ করেন, অনেকে আবার মাথার মধ্যে করেন। আমি যারা মাথার মধ্যে করেন, মাথার মধ্যে এদিক ওদিক হয়, এটা স্বাভাবিক, কিন্তু আপনার মাথার মধ্যে না করে সম্পূর্ণ এটা তুলে এটার মধ্যে গ্লুটা ইউজ করতে পারেন, একটু মোটা করে আপনারা ওয়াকার বা আপনারা টিউব টাইপ যেটাই হোক না কেন আপনারা ইউজ করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই প্যাচটার মধ্যে আপনারা দেখেন 4 জায়গায় লাগানো। মূলত আমরা এই যে এডহেসিভগুলো লাগিয়েছি, এটা উপরের কাভারটা টান দিলে উঠে যাবে, এটা টান দিলে উঠে যাবে, ট্রান্সপারেন্ট। আমি একটু পরে দেখাচ্ছি। তো সো দ্যাট এখানে যে জিনিসটা সেটা হলো আপনাদেরকে এটা একটু ভিন্ন বলতে পুরোটার মধ্যে লাগালাম না। আপনার মনে করেন ইনহাউস আছেন বা আপনি 2 দিন পর পরই খুলবেন এরকম একটা বিষয় থাকে, বা ডেলিও খুলবেন এরকম একটা বিষয় থাকে, ক্লিপ ইউজ করেন না, সেক্ষেত্রে আপনি এই প্রসেসটা নিতে পারেন। এই প্রসেসটা খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারেন। এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, 4 জায়গা হলে সুবিধাটা কি, আপনি বেশি ট্যাপ ইউজ করা লাগবে না, আপনি খুলতে পারেন আপনার মতো করে। তো সো দ্যাট এটা একটা ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে ইউজ করলে আপনার টেপও কম লাগবে, ইউজ করেও মজা, আপনি ডেইলি খুলতে চাইলে ডেইলিও খুলতে পারবেন। তবে এই টেপগুলো ভালো হওয়া চাই, যদি একটু মান ভালো থাকে, এর পরের দিন আপনি কালকে আবার আপনি এটাই আবার ইউজ করতে পারবেন, 2 দিন পরে আবার ইউজ করতে পারেন। এটা গ্লু বেসড হলে, কিছু টেপ হয় গ্লু বেসড, 3-4 দিন 5-7 দিন পরার পরে দেখা যাবে কি এখানে একটু একটু করে টেপের যে ইয়েটা স্থায়িত্বটা কমে যাবে। বাট যদি গ্লু বেসড হয়, এখানে আবার একটু নখে আঁচড় দিলে অটোমেটিকলি আপনার কি হবে, আবার গ্লুটা বেরিয়ে আসবে, আবার ইউজ করতে পারবেন। সো এইভাবে 7 থেকে 10 দিন বা 10 থেকে 15 দিন আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। এটা একটা প্রসেস। আর আরেকটা জিনিস সেটা হলো, আমি দেখাচ্ছি এতক্ষণ, বাট টেপটা লাগিয়ে দেখলাম, বাট টেপটা উঠেই দেখাবো এখন। ডিভিউস আমি টেপটা উঠিয়ে দিচ্ছি, শুধু একটু দেখাচ্ছি আপনাদেরকে। উপরে যদিও এটা সাদা দেখা যায়, বাট এটা সাদা না, ভিতরে ওয়াটার কালার। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা এবার জিনিসটা কিন্তু ওয়াটার কালার। সো ওয়াটার কালার মধ্যে একটা আছে যে আপনার এটা গ্লু বেসড, এটা গ্লু দিয়ে তৈরি করা, যদিও ট্যাপ বেসড হয় বাট গ্লু। আবার আরেকটা আছে এটা সুন্দরভাবে টান দিলে রিমুভ করে ফেলা যায়, এরকম বাকি 3টে সাইডও কিন্তু খোলা যাবে। সো দ্যাট এই ধরনের ট্রান্সপারেন্ট বেসে এই ধরনের ওয়াটার কালার বেসড। আদারওয়াইজ আপনি যদি সাদা ইন্ডিয়ান টেপটা লাগান, তাহলে উপর দিয়ে এই পাশ থেকে সামনের সাইড থেকে দেখা যাবে। যদি দেখা যায় সাদা একটা জিনিস দেখা যাচ্ছে,
কালোর ভিতরে এটা খারাপ দেখা যায়। যেরকম ওয়াটার, এই যে দেখুন ওয়াটার কালার, এই যে সেম জিনিস। এই যে আমি আরেকটা খুলে দিচ্ছি, উপর সাইড আস্তে করে টান দিলে উঠে যাবে। এই 3টা উঠে গেল, ঠিক আছে। তো সো দ্যাট এই হলো বিষয়। কমও লাগাতে পারেন, পুরোপুরি লাগিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সলভ ফর টুডে। আমি নুরুল বিদায় নিচ্ছি, আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কোনো একদিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। যদি ভিডিওটি ইউজফুল হয়, আপনার জন্য কিছুটা হলেও উপকারী হয়, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত।